কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী? 2.5 মাস আগে কালেমা পড়লেন, মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো। হেদায়েত আমি নবীর হাতে না। আপনি যে কালেমা পড়লেন এই বয়সে, আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজে কবরের জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা 2.5 মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা 2.5 মাসের মধ্যে একটা মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। সুযোগ পাইলে আমি নবীর দুরূদ বন্ধ করে নাই। হেরে কিন্তু কবরে একা রাইখো না, দুরূদ আর জিকির দিয়ে আর কবরটা ভরপুর করে রাইখো। ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যারা মাওলার ভয় আর নবীর ইশকে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিনও যাবে না। রাসূলের একজন সাহাবী ৮৬ বছর বয়স। কত? ৮৬ বছর লোক এখানে আছে কিনা জানি না। ৮৬ বছর বয়স, ইসলাম কবুল করার 2.5 মাস পরে মারা গেছে। দেখেন আমরা কত সৌভাগ্য, মার পেটেতে শুনছি আজানের আওয়াজটা। ওই মসজিদ আজান হয়েছে, আমি ও জন্ম নিয়েছি ফজরের রক্তে, ফজরের আজানটা আমার কানে আইছে। আপনি হয়তো মনে রাখতে পারেন না এটা কোন ওক্তের আজান, কিন্তু আপনি শুনছেন, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমিও শুনছি, আপনিও শুনছেন, কিন্তু কোন ওক্তের কে দিতেছে ওটা আপনি জানতেন না, আমিও জানতাম না। আজান আমার কানে আসছে, কথা কন না কেন? ৮৬ বছর বয়স, কালেমা পড়লেন নবীর হাতে। নবীরে বললেন, হুজুর আমার একটু সহজ সরল কিছু আমল দিয়ে দেন, আমি তো হাঁটাচলা করতে পারি না, লাডি বট দিয়ে হাঁটতে হয়, এটা কাজ করে না, আমার সহজ 2টা আমল শিখাই দেন যেন আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। বুখারীতে এই বৃদ্ধ মুসলমানের কথা আল্লাহ কোরআনে বৃদ্ধ এই সাহাবীর কথা বিশ্বনবী বুখারীতে এইভাবে বর্ণনা করেন যে এসে আতা রাসূলের কাছে এসে বলল, আমালান কালিল আর সওয়াবান কাসীর, আমল করব কম, সওয়াব হবে বেশি, এমন একটা আমল শিখিয়ে দেন আমারে, কারণ আমার তো হায়াত নাই মনে হয় বেশি দিন। নবী আমার বললেন, আপনার চোখের পিসিগুলো নেমে গেছে, এখানে ঢিলা হয়ে গেছে, হাতের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমি নবী আপনার সহজ একটা আমল শিখিয়ে দিই, নামাজটা পড়ার পরে যখনই সুযোগ পাবেন আমার মাওলার জিকির করবেন, আর আমি নবীর পরে দুরূদ পড়বেন। যদি আল্লাহর জিকির আর নবীর দুরূদ আপনার জবান থেকে সবসময় বন্ধ না হয়, আপনার মৃত্যুর সময় বন্ধ হবে। এই সাহাবী যেদিন মারা যাবে, আমার দিকে তাকান, বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী এত পরিমাণ কাঁদছে, হুজুরের ছেলে ইব্রাহিম মরার পর এত কাঁদতে। কেন কাঁদছে শোনেন। আল্লাহ রাসূল বলেন, আমি হিজরত করলাম, হিজরতের 6 বছর চলে গেল,
এতদিন শুধু আপনি আমার দুশ্মনী করলেন, কত যুদ্ধে গেলাম, উহুদে গেলাম, বদরে গেলাম, খন্দকে গেলাম, খায়বারে গেলাম, তখন আপনি কালেমা পড়লেন না। আপনি কালেমা পড়লেন খায়বার থেকে আসার পরে। আমার মনের মধ্যে শুধু একটাই কষ্ট, আপনি যদি আরো 6 বছর আগে কালেমা পড়তেন, আমি বিশ্বনবী আমি আপনারে পরাণ ভরে কিছু আমল দিতে পারতাম। কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী? 2.5 মাস আগে কালেমা পড়লেন, মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো। হেদায়েত আমি নবীর হাতে না। আপনি যে কালেমা পড়লেন এই বয়সে, আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজে কবরের জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা 2.5 মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা 2.5 মাসের মধ্যে একটা মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। সুযোগ পাইলে আমি নবীর দুরূদ বন্ধ করে নাই। এরে কিন্তু কবরে একা রাইখো না, দুরূদ আর জিকির দিয়ে আর কবরটা ভরপুর করে রাইখো। আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা, আজকে 16ই নভেম্বর তুমি মাওলারে দেখাইয়া দাও না, তুমি এই গভীর রাত্রে মাওলারে দেখাইয়া দাও বাবা। এখন রাত 10টার বেশি বাইজে গেছে, এই বরিশালের অধিকাংশ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। এই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ও বাবা যত থানা আছে আশেপাশের টাউন ছাড়া সবাই ঘরের দরজা লাগাইয়া বন্ধ করে ঘুমাইছে। আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক কিন্তু ঘরের দরজা বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না গো বাবা। দেখেন তো এই রাত, গভীর রাত্রে আমার মাওলারে ডাক দিয়ে একটু আসান করতে পারেন কিনা? যদি 2.5 মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বাবা। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, জোরে করে। সংক্ষেপে আমার একটা আমল শিখাই দেন, নবী শিখাই দিলেন।